প্রিয় সরকারি কর্মচারী ভাই ও বোনেরা আমার, 1952 সালে ভাষা আন্দোলনের মাধ্যমে বাঙালি জাতি হিসাবে আমরা আমাদের বাংলা ভাষা অর্জন করেছিলাম। একই ধারাবাহিকতায় 1962 সালে শিক্ষা আন্দোলন, 1966 সালে 6 দফা আন্দোলন, 1969 সালের গণঅভ্যুত্থান এবং 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা পরাধীনতা শৃঙ্খল থেকে বেরিয়ে এসে একটি স্বাধীন জাতি হিসেবে আত্মপ্রকাশ করেছিলাম। সেইখান থেকে নানান জুলুম, নির্যাতন, অপমান, অপদস্থ, কথা বলার স্বাধীনতা, অর্থনৈতিক দৈন্য, এই সব কিছু মিলিয়ে 2024 সালের 5 আগস্ট আবারও ছাত্র আন্দোলনের গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশ পুনরায় আবারও স্বাধীনতা অর্জন করেছে। কিন্তু আমরা 11 থেকে 20 গ্রেডের সাধারণ কর্মচারীরা আমরা স্বাধীন হতে পারিনি। আমরা পারিনি এখনও পর্যন্ত অর্থনৈতিক দৈন্যদশা থেকে মুক্ত হতে, আমরা পারিনি পরাধীনতা শৃঙ্খল থেকে আবদ্ধ হতে, আমরা পারিনি আমাদের প্রাণের দাবিগুলো আদায় করতে। প্রিয় সরকারি কর্মচারী ভাই ও বোনেরা, এটা বাংলাদেশ যে ইতিহাসে সাক্ষ্য বহন করে আসছে, আন্দোলন এবং সংগ্রাম ব্যতীত আমাদের কোনো দাবি আজ পর্যন্ত অর্জন হয় নাই, আশা করি দাবি অর্জন হবেও না। আমাদের যিনি অর্থনৈতিক উপদেষ্টা, এই পাগল সকালে এক কথা বলে, দুপুরে আরেক কথা বলে, তো সন্ধ্যার সময় আরেক কথা বলে। এতদিন শুনছি নবম পে কমিশন ডিসেম্বরের ভিতরে চূড়ান্ত খসড়া সরকারের কাছে জমা দিয়ে ডিসেম্বরের ভিতরেই প্রজ্ঞাপন আকারে গেজেট প্রকাশ হবে এবং 1 জানুয়ারি 2026 থেকে নবম পে স্কেল কার্যকর হবে। কিন্তু আপনারা জানেন, গতকাল অর্থ উপদেষ্টা সালেহ আহমদ সাহেব যে কথা বলেছেন তা আমাদের রক্তের ভিতরে আগুন জ্বেলে দিয়েছে। সুতরাং আমাদেরকে এখনই সময়, এখনই সুযোগ, আমাদের যে সমস্ত 200 বিভিন্ন সংগঠনের নেতাকর্মীদের সাথে পে কমিশন মতো বিনিময় সভা করেছে, সকলের সম্মিলিত চেষ্টায় আমাদেরকে আবারও মিটিং ডাকতে হবে, পরামর্শ নিতে হবে। আগামী কিছুদিন পরে হয়তোবা আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হবে। এই তফসিল ঘোষণার আগেই আমাদেরকে, যদি আমরা আমাদের দাবি আদায় করে যদি আমাদের নবম পে স্কেল বাস্তবায়ন করতে না পারি, তাহলে আমরা আর হয়তোবা পারবো না। সুতরাং আমাদের স্পষ্ট মেসেজ আমাদের পক্ষ থেকে, যদি নির্বাচনের তফসিল ঘোষণার আগেই আমাদের নবম পে স্কেল যদি প্রজ্ঞাপন আকারে গেজেট না হয়, তাহলে আমরা একযোগে বাংলাদেশের সকল কর্মকর্তা কর্মচারীর মিলে আমরা এই সিদ্ধান্তে উপনীত হব যে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা বাংলাদেশ সরকারি কর্মচারী হিসাবে কেউই জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবো না। প্রিয় 11 থেকে 20 গ্রেডের সরকারি সকল কর্মচারী ভাই ও বোনেরা আমার, আমাদের রাজপথে নামতে হবে। আমাদের হাতে বেশি সময় নেই। আমাদের যে সময় হাতে আছে, এই সময়ের ভিতরে আমরা আমাদের অধিকার নিয়ে আদায় করে ছাড়বো ইনশাল্লাহ। যদি প্রয়োজনে ঢাকা শহরের অলিতে গলিতে আমাদের রক্তের বন্যা বয়ে দিতে হয়, তবু আমরা আমাদের রক্ত দিতে প্রস্তুত আছি। এটা আবু সাইদ শাহাদাতের মাধ্যমে 24-এর স্বাধীনতা অর্জন করেছে, সেই থেকে শিক্ষা নিতে হবে। সুতরাং আপনাদের কাছে আমি বিনীতভাবে অনুরোধ রাখবো, আপনারা কেউ কালবিলম্ব না করে সকলের জায়গা থেকে হুঙ্কার দিন। আজ সামনে যে নির্বাচনী তফসিল ঘোষণা হতে যাচ্ছে, এই তফসিল ঘোষণার আগেই যদি আমাদের নবম পে স্কেল গেজেট আকারে প্রকাশ না হয়, আমাদের সাফ কথা, আমরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবো না, আমরা আমাদের নির্বাচনী ডিউটি পালন করতে পারবো না।